আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমরা কিন্তু বাংলাদেশের কিছু টাকা, যত বড়ই নোট হোক আর যত ছোট নোট হোক, ছিঁড়ে গেলে পারে কিন্তু সেই টাকাটা দোকানদাররা নিতে চায় না। আর এই সৌদি আরবে যদি 1 টাকার নোটও ছিঁড়া থাকে, অর্ধেকটা ছিঁড়া, ওই টাকাটা নিতে বাধ্য। আপনাকে আমি দেখাই, আমার কাছে কিছু টাকা আছে। এই যে টাকাটা পুরোটা ছিঁড়া, 2 ভাগে ছিঁড়া, কিন্তু এখানে টেপ মারা, হোয়াইট টেপ। এটা আমাকে নিতেই হবে। আমি যদি না নেই, সেই কাস্টমারে যদি পুলিশকে কমপ্লেন করে, আমার খবর আছে। আর একটা নোট আছে, আপনাকে আমি দেখাই। এই যে 10 টাকা ছিঁড়া, এই টাকাটা আমার কাস্টমারে দিছে। এই টাকাটা যদি আমি না নিতে চাই, তাইলে মনে করেন যে আমার খবর আছে। এই সৌদি আরবে মনে করেন যে টাকা অমূল্য সম্পদ। এই দেশে 10 পয়সাও চলে। আর আমাদের বাংলাদেশে 2 টাকার কয়েন আরো 10 বছর আগে উঠে নিছে, মানে উঠে গেছে, এগুলা দোকানদাররা নিতে চায় না। আর 1 টাকার কথা তো বলবোই না, 1 টাকা মানে আরো 50 বছর আগে উঠে গেছে। তো এই হচ্ছে যে ডিজিটাল বাংলাদেশ, আর ডিজিটাল এখনো হয় নাই সেই সৌদি আরব। ঠিক আছে? তো যে দেশের টাকা অচল হয়ে যায়, সেই দেশ কিভাবে ভালো থাকবে একবার ভাবতে পারেন? তো ভিডিওটা করার কারণ একটাই, টাকা কখনো অচল হয় না। যে দেশে টাকা অচল হয়, সে দেশ বেশি দিন ভালো থাকে না। ঠিক আছে? এই যে ছিঁড়া টাকা, এই ছিঁড়া টাকাটার সব কিছুই আছে, খালি একটু ছিঁড়ে গেছে। এই টাকাটা যদি আমি ফালাই রেখে দেই, এরকম আমার মতো হাজারো মানুষ আছে, কোটি মানুষ আছে, তারাও কিন্তু ওই টাকাটা রেখে দেবে ছিঁড়া টাকা, যে না চলে না, এগুলা আমার সাথে রেখে কি লাভ। তাহলে কতটা টাকা একটা দেশ থেকে হয়ে যাবে, নাই হয়ে যাবে, চিন্তা করছেন? তাহলে ব্যাংকের তো নিশ্চয় আবার বানান লাগবে নতুন করিয়া। এটা ঠিক না। প্রত্যেকটা দেশেরই টাকার একটা ইজ্জত আছে, সম্মান আছে। আর টাকাকে যারা মূল্য দেয় না, তারা মানুষ আমি মনে করি না। তো সবাই ভালো থাকবেন, আর ভালো লাগলে শেয়ার করে দিবেন।